হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আজকে হচ্ছে শনিবার, মানে স্যাটারডে, স্কুল তো ছুটি, শনি রবিবার সব দিয়ে পছন্দের দিন। আর আমি এখন দেখো স্নান করে পুজো হয়ে গেছে, ঘরের সব কাজকর্ম হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, পুরো ঘর রান্নাঘর সব সব গোছানো গাছানো। ও খেলো ব্রেড আর কলা, তাই তো, কলা, ঠিক আছে। আর আমি এখনও কিছু খাইনি, ব্যাগ ভর্তি করে যে ওষুধপত্র সব নিয়ে নিয়েছি, প্রচুর ওষুধ আছে ব্যাগে, এই দুটো আরও দেখাচ্ছি ব্যাগে কি কি আছে। কত ওষুধ এনেছি নিয়েছি, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখো। মানে যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি, মায়ের বাড়িতে আজকে পুজো আছে, ঠিক আছে, দুটো পুজো আছে, একটা হচ্ছে বড় ঠাকুরের পুজো, একটা হচ্ছে সত্যনারায়ণ পুজো। তা চলো রেডি হয়ে দরজায় তালা দিয়ে এখন যাই আগে মায়ের বাড়ি। চুটকিকেও নিয়েছে, আমি ব্যাগে কী কী নিয়েছি ওখানে গিয়ে দেখাবো। আমার পুজো করা হয়ে গেছে আর মেয়ে গেছে কলেজ, ওকে ভাত করে দিয়েছিলাম একটু গরম গরম, আর এ আর খাবে না বলেছে ভাত। ওর বাবা গেছে গ্যারেজে গাড়ি সারাই করতে। তো চলো আমরা যাই, গিয়ে দেখা করব। তা মায়ের বাড়ি পৌঁছে আমি হাত মুখ আগে ধুয়ে নিলাম ভালো করে, যেহেতু অল্প একটু রাস্তায়, বেশি দূরে না, আমি তাই নাইটি পরেই চলে এসেছি। তোমরা কিছু ভেবো না, কারণ শরীরটা আমার ভালো নেই, আমি তাই উপোস করিনি। যদি উপোস করতাম তাহলে হয়তো শাড়ি পরতাম বা কিছু। আর এসে দেখছি মা পুজোর সব জোগাড়যন্ত্র করছে আর বলছে ঠাকুরমশাই একটু বাদেই চলে আসবে। আর আমার আস্তে আস্তে 10:30 বেজে গেছিলো। তখন মা বললো ফলগুলো সব ধোয়াই আছে, তুই খালি 10টা ফল আগে আসনের জন্য আলাদা ফ্রেশ তুলে দে, 5টা 5টা করে 2 জায়গায় লাগবে, আর তারপরে ফলটা বানিয়ে দে। মা এই কথা বলতে বাবা বলছে তুই রান্না করবি না, রান্নাটা তো তোকেই করতে হবে। আমি ভাবছি কোন দিকে আগে যাব, তাহলে মায়ের কথাও রাখতে হবে, বাবার কথাও শুনতে হবে, এই ভাবনা চিন্তা করে। আর নিজেও যেহেতু এখন অবধি সকাল থেকে একটা ওষুধও পড়েনি, শরীরটা অনেকটাই খারাপ লাগছে। তারপরে আমি ভাবলাম কি, তাহলে ফলটা আগে মাকে বানিয়েই দিয়ে নিই। তার মধ্যেই চলে আসলো বৌদি পাশের বাড়ির, যে মাকে সবসময় সাহায্য করে পুজো আচরা কোনো কিছু হলেই, মায়ের কোনো আপদে বিপদে ওরা সবসময় মায়ের পাশে থাকে। আমি ফলটা বানিয়ে রান্নাঘরে চলে আসলাম, ততক্ষণে বাবার আবার তাগাদা, কী রে রান্না বসাবি না? আমি বললাম হ্যাঁ, আমি একটু চা খেয়ে নিই আগে, তারপরে। তা আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছিলাম, খেয়ে আমার চাটা বসিয়ে আবার দেখছি মা কতটা জোগাড়যন্ত্র হয়েছে, দেখি অনেকটাই হয়ে এসেছে। তারপরে আমি চা আর বিস্কুট খেয়ে নিলাম। আর বাবা তখনও বলে যাচ্ছে, আর মিনি দেখো এখানে একদম নেতার মতো পড়ে রোদ পোয়াচ্ছে, এখানটা রোদটা খুব ভালো পড়ে। এরই মধ্যে ঠাকুরমশাইও চলে এসেছে, আর মা পা ধুইয়ে ঘরে তুলে নিল, যেহেতু পুজোয় বসে পড়বে। বাবাও প্রণাম করে নিল। আর এই ঠাকুরমশাই কিন্তু দূরের না, আমার মায়ের বাড়ির পাশেই, মানে প্রতিবেশী, আমরা জেঠু ডাকি। আর মায়ের বাড়িতে যখনই পুজো হয় এই জেঠুই পুজো করে। তাই এইবারে মা জিজ্ঞাসা করে নিল যে আপনি কি পুজো করতে পারবেন, যেহেতু এত ঠান্ডা, তার মধ্যে ওনার শরীরটাও ভালো নেই। বললো হ্যাঁ আমি পারবো, চেষ্টা করে। তারপরে আসলো, যেহেতু পুজোর বাবা আবার কী করলো, হেল্প করলো, কারণ সব কিছু তো উনি একা পারবে না। তাই বাবা একটু যোগাযন্ত্র করে দিচ্ছিল যাতে ওনার একটু সুবিধা হয়। আর মা বৌদি এরা তো ছিলই। আর আমি আর ঠাকুরঘরের দিকে যাইনি, কারণ আমার ছিল রান্নার দায়িত্ব। তা বাবা শুধু বলে যাচ্ছে কী রান্না করবি, কী রান্না করবি। তা আমি ভাবলাম তাহলে কী রান্না করি, নিরামিষই রান্না করব। আর দেখো আমি রান্না করতে গিয়ে ডাল ভাত রাঁধতে গিয়েই হাত পুড়িয়ে দিয়েছি। বাটিটা এতটা গরম হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি, ধরেছি আর পুরো একদম ভেতর থেকে পুরো ফোসকা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি গঙ্গা জল দিয়ে দিয়েছি, কিন্তু বোধহয় কলগেট দিলে ভালো হতো। মাথা কাজ করছিল না, আর কোথায় কলগেট আবার পাবো। তার মধ্যে এসে আবার দেখছিলাম যে পুজোয় বসে পড়েছে, আর এই যে ওনার বউ চলে এসেছে, মানে জেঠুর বউ, মানে আমাদের জেঠিমা পুজো দেখতে চলে এসেছে। পাশের বাড়ি বললাম না, তাই পুজো দেখতে এসে বসে আছে। আর বাবা এখানে খিদেতে দেখো বলছে আমায় খেতে দে তাড়াতাড়ি, আর কতদিন, কারণ বাবা টাইমের মধ্যে খায় দুপুরের খাবার। আর পটল আলু তখনও আমার ফুটছে। তা আমি কী কী রান্না করেছি সেটা চটপট তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আমি তো ভাত করেছিলামই, গরম গরম ভাত, তার সাথে বেগুন ভাজা, আর করেছিলাম পেঁপে দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, মুগের ডাল। আর ডালটা নাকি বাবা বলছিল খুব ভালো হয়েছে, বলছে এত ভালো রান্না করলে কীভাবে। বললাম ওই হয়ে গেল। তারপরে আমি বাবাকে বেগুন ভাজা আর ডাল দিয়ে আগে ভাতটা থালায় বেড়ে দিলাম। আর মিনিকেও খেতে দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ঠিক আছে। আর পটল আলুটা পরে দিয়েছি। আর বাবার খাওয়াটা তোমাদেরকে দেখালাম না। তারপরে বাবা বললো একটু দই দে, তারপর বাটিতে করে বাবাকে একটু দই দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে ছোটো মেয়ে বলছে মা আমাকেও তাহলে তুমি খেতে দিয়ে দাও। আর বললাম তখন তুই তাহলে এখানে এসে বসে খা, কারণ এখানে না রোদটা খুব সুন্দর পড়ে। তা ওকে খাইয়ে দিয়ে, আর ও বলছে মা তুমি খাবে না, বললাম তোমাকে আগে খাইয়ে নিই, তারপরে তুমি আমার ওষুধগুলো বার করো। তা আমি ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি ওর থালাতেই খেয়ে নিলাম। আর ও না খুব এখানে আসলে এই মিনির সাথে, মানে আমাদের বিড়ালটার সাথে খুব খেলা করে, এদিকে ভয় পায় আর এদিকে খেলবেই। তা
তো একে একে আমার ওষুধ সব বার করলো। আর ব্যাগে আমি কী কী এনেছিলাম, ব্যাগে এনেছিলাম চার্জার, ময়েশ্চারাইজার, তারপরে সমস্ত ওষুধ সারাদিনের, একটা ব্লাউজ যদি আমি শাড়ি পরি, ঠিক আছে, তা শাড়ি তো আমি আর পরিনি। তারপরে আমি ওষুধ খেয়ে ভাবছি, ওষুধ খেতে খেতে না এই যে বারান্দাটায় বসেছি এখান দিয়ে, আর এনেছিলাম ছোটো মেয়ের কালার পেন্সিল, ওগুলো তো ওই ঢুকিয়ে দিয়েছে ব্যাগের ভেতরে। তারপরে তো চুটকিকে এনেছে, এই সব চলছিল। তা ওষুধ খেতে খেতে যেটা বলছিলাম, ওষুধ খেতে খেতে আমার চোখে পড়লো যে গাছের কুলগুলো, আর আমাদের বাড়িতে না গাছের কলার কাঁদি, তারপরে গাছের কুল এই দিয়েই পুজো হয়েছে। আমি আবার একটা কুল ছিঁড়ে খেয়ে নিলাম, যে কেমন দেখলাম কাঁচা হলেও মিষ্টি আছে। আর মায়ের বাড়ি দেখো নিচে কত গাছ, তার সাথে দেখো লঙ্কা গাছে একটা লঙ্কা গাছ আছে, এটাকে আমরা খাড়া লঙ্কা বলি, জানো তো, ভীষণ ঝাল হয় লঙ্কাগুলোয়। আমি তাই দেখছিলাম যে কি ঝাল লঙ্কাগুলোতে। একটা লঙ্কা অবশ্য আমি খেয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি ওটার ব্লগের ভেতরে। তারপরে কুলটা খেয়ে আবার আসলাম, তখনও পুজো চলছে, প্রায় 2:45 বাজে, জানো তো। এই নারায়ণ পুজো করতে করতে মানে উনি 11:30টায় বসেছে, আর পুরো 3টে বেজে গেছে পুজো শেষ হতে হতে। তা পুজো শেষ হওয়ার পরেই আমি আবার জেঠুকে একটু চা করে দিলাম, বয়স্ক মানুষ তো, উপোস রয়েছে একভাবে। তারপরে ওনাকে চা করে দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম, আমার শরীরটা এত খারাপ লাগছিল। আর বৌদি আর মা মিলে বাইরের পুজোর সব গোছগাছ করছিল, কারণ শীতের বেলা দেখতে দেখতেই সময়টা চলে যাবে। আর বাইরে যদি এখনই গোছগাছ না করে ঠিক টাইমের মধ্যে পুজোয় বসতে পারবে না, কারণ 4:30-র মধ্যে পুজোয় বসে পড়বে। 4:30-র মধ্যে হিসাব মতো অন্ধকার হয়ে আসে। হ্যাঁ, আর ছোটো মেয়ে তো সঙ্গে সঙ্গে গুড়গুড় করছে যেখানেই যা হচ্ছে। এর মধ্যে বান্ধবীদের আমি সকালবেলার দিকেই আসতে বলেছিলাম, কিন্তু ওরা কাজকর্ম সেরে আস্তে আস্তে বাজিয়ে দিয়েছে 3:45। তা ওরাও এসে বসে পড়লো, সবাই এসে গেছে। আমি আবার একটু শুয়ে উঠে পড়েছি, এর মধ্যে ওর বাবাও চলে এসেছে। আমি ভাবলাম ওর বাবা হোটেলে খেয়েছে, বললো না খাইনি। তোর বাবাকে খেতে দিয়ে দিলাম, তারও রান্না খুব পছন্দ হয়েছে, নিরামিষ রান্না হলেও। তা আমি আবার একটু মায়ের বাড়ির ছাদে গেছিলাম, গিয়ে দেখছি লেবু না পেকে নিচে পড়ে আছে। তা আমি 2-3টে আবার পাতিলেবু পাকা পাকা দেখে ছিঁড়ে নিয়ে আসলাম। তোমাদের সাথে চলো শেয়ার করি মায়ের বাড়িতে ওপরে আর কী কী গাছ আছে। ওপরে অনেক রকমেরই গাছ আছে, তার মধ্যে যেই গাছে ফল হচ্ছে এটা হচ্ছে সবেদা গাছ। আর তারপরে দেখো ড্রাগন গাছ, ড্রাগন গাছেও ড্রাগন অনেক হয়েছিল, এখন একটাই আছে ছোট্ট। তারপরে বিলতি আমড়া গাছ, আমি আবার 2-3টে বিলতি আমড়া ছিঁড়ে নিলাম, একটা আমি খাবো, 2টো বান্ধবীদেরকে দেবো বলে। কারণ টক দেখলে তো আমার মাথা ঠিক থাকে না, যতই শরীর খারাপ থাকুক। নিচে এসে আমরা খাচ্ছিলাম, গল্প করছিলাম, আর পুজোর জোগাড়যন্ত্র তো মা করছিল। এর মধ্যেই বড় মেয়ে কলেজ থেকে ফিরে গেল। তোকে বললাম খাবি তুই, বলছে না মা আমি ক্যান্টিন থেকে খেয়ে এসেছি। তো ওর পার্সেল এসেছে কিছু, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সবই শীতের পার্সেল। আর এত পার্সেল ওর একটা একটা করে রোজই আসছে, একটা দুটো। কেন বলো তো, ও বেড়াতে যাবে, আর এগুলো সব ওর নিজের পয়সায় অর্ডার দিয়েছে, টিউশনি করতো তো, সেই পয়সা জমিয়েছিল, সেই দিয়ে নিজে অর্ডার দিয়ে নিজে কিনেছে। আর এই আন্টিকে দেখলেই বলবে আন্টি তুমি পার্সেল খুলে দাও, কারণ ও আবার খুলতে ভালোবাসে, আর সুন্দর করে পার্সেলগুলো খোলে। আমি তো খুব তাড়াহুড়ো করে ছিঁড়ে বিড়ে কতক্ষণে, কিন্তু সেটা রিটার্ন দেওয়ার হলে না অনেক সমস্যা হয়। পার্সেল এরকম ভদ্রভাবেই খোলা উচিত। তা এই জ্যাকেটটাও যে এসেছে না, এটাও বেশ সুন্দর এসেছে, ভালোই লাগছিলো, আর ঠান্ডাটা ভালোই মানবে। এখনও পরে যাক না বেড়াতে, বেরিয়ে আসবে তারপরে আমি পরবো। দেখো এখন আমি পরলে বকাবকি খাবো। তা যাই হোক, এর মধ্যে বাবা ধোয়া দিয়ে দিয়েছে মশা হবে বলে, আর আশেপাশের এক একজন আসছিলো। আমি আবার চা করে দিলাম, জেঠুকেও চা দিলাম, বাবাকেও বিকেলের চা দিয়ে দিলাম। আর মেয়ে বললো তাহলে একটা আমাকে এনার্জি ড্রিঙ্ক দাও, আমি খাই। তো ও খেয়ে নিল, আর আমরা সবাই বসে গল্প করছিলাম। আর ভাই চলে এসেছিলো, মেন অপেক্ষা হচ্ছিলো পুজোর বসতে এই দুধের জন্য, কারণ ভাই আসবে তারপরে গাই দোয়াবে। আমাদের আগে গোয়ালা দোয়াতো, এখন তো সে আসে না, তাই ভাইকেই দোয়াতে হয়। তা ভাই গাই দোয়ানোর অপেক্ষা করে ভাইকে সবাই তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি গাইটা দুইয়ে দে, যাতে দুধটা এলেই পুজোরে বসতে পারবে, দুধ ছাড়া তো আর পুজোটা হবে না। আর বাইরে না এত ঠান্ডা লাগছিল, কি বলবো। মায়ের বাড়িতে একটুখানি, আমার বাড়ির থেকে মায়ের বাড়ি, কিন্তু মায়ের বাড়িতে প্রচুর ঠান্ডা আমাদের বাড়ির থেকেও। আর আমি তো শীতের কোনো জিনিস নিয়ে যাইনি, এই পাতলা একটা স্টোল নিয়ে গেছি, ওর বাবাকে বলছিলাম যে এনে দিতে। তা দেখো দুধ দোয়ানো হয়ে গেছে, 1 বালতি দুধ হয়েছে আমাদের কাজলের। তা এই গামলাটার মধ্যে না পুরো দুধটা ধরবে না, 2 পোয়া দুধ দিয়ে দেবে, দিয়ে আর একটা গামলায় আলাদা করে দিয়ে গামলার সাথে ঠেকিয়ে পুজোর কাছে দেবে। নিজের বাড়ির গরুর দুধ দিয়ে যদি পুজো হয় তার একটা ভাগ্যই আলাদা, আর ভালো লাগাটাও অনেক আলাদা। সত্যিই খুব সুন্দর লাগছিল, আর সব পুজো পুজো পরিবেশ তো খুব ভালো লাগছিল। আর আমাদের চুঁচুড়া থেকেও লোক আসার ছিল, আমার আরও ভাইয়ের বউ অনেকেই আছে চুঁচুড়াতে, কিন্তু সবাই সবার কাজে এতটাই ব্যস্ত ছিল, আর শীতের বেলা না সবাই পেরে উঠছিল না আসতে, কেউ সেইভাবে আসতে পারেনি, চুঁচুড়া থেকে আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি। তা দুধটা রেডি করে দিতে
তারপরে বালতিটা নিয়ে চলে গেছে যে ঠাকুরের জন্য যেটুকু রাখার। আর পুজো হয়ে যাওয়ার পরে বাবা পড়ছিল পাঁচালি, ঠিক আছে, বাবা পাঁচালি পড়ছিল। আর এরই মধ্যে ওর বাবা নিয়ে আসলো আমার জন্য জ্যাকেটটা। আমি বলে দিলাম যে আমি অমুক জায়গায় দেখো আমার হলুদ জ্যাকেটটা হুডিটা রেখেছি, আমাকে এনে দাও, কারণ এত ঠান্ডা লাগছিল। তারপরে এনে দিল, এনে দেওয়ার পরে আমি পরে একটু শান্তি পেলাম, কারণ খুব ঠান্ডা, খুব। আমাদের বাড়িতে অত ঠান্ডা, আর আমাদের তো দরজা জানলা ঘরের দেওয়া থাকে, অতটা ঠান্ডাটা বুঝতে পারি না, কিন্তু মায়ের বাড়িতে সেটা বুঝতে পেরেছি ভালোই। তারপরে মা অঞ্জলি দিয়ে নিচ্ছিল, জেঠু অঞ্জলি দিয়ে দিচ্ছিল। আর যেটা আমি বলছিলাম তোমাদের, পাঁচালিটা বাবা পড়েছিল। পাঁচালিটা বাবা কেন পড়ছিল, তাহলে আরেকটু তাড়াতাড়ি হবে এই ভাবনা চিন্তায়। তা চলো মা অঞ্জলি দিক। আর কেউই তো উপোস সেইভাবে ছিল না। নাম রাখে অমঙ্গলে, পঞ্চম বৎসরে পুত্রে দিল পাঠ ছাড়ে। সুমঙ্গল সুধীর বলে সবে গুণ গায়, অল্প দিনে মধ্যে সে শেখে সমুদায় শাস্ত্রজ্ঞ হইল ক্রমে, শাস্ত্র আলোচনে পণ্ডিত বলিয়া তারে মানে সর্বজনে, কিন্তু তার কিছুতেই নাহি রয় মতি, সদা চিন্তা কিসে পাবো কমলার প্রতি, কমলা সেগুলো পথ কেমন পাইব, ইহকাল পরকাল সব নিস্তারিব। বাবার পাঁচালি পড়া শুনে মন ভরে গেল। আমার বাবার পুজোর ধরনটাই আলাদা। আমি মেয়ে বলে বলছি না, সত্যি আমার বাবার পুজোর সাথে অন্যর পুজো আমার মানে পছন্দই হয় না। এটা কাউকে আমি খারাপ বা ছোট করে বলছি না। আমার বাবা যেভাবে পুজো করে, কিন্তু কেন জানি না আমার বাবা আমাদের বাড়ির পুজো করতেই চায় না। বাড়ির কোনো কাজই সেভাবে করে না। যেমন আমার বিয়েটাও আমার বাবা দেয়নি, অন্য 4 জন ব্রাহ্মণ মিলে যুদ্ধ করে বিয়ে হয়েছে, সেটাকে যুদ্ধই বলে। সেটা আমি তোমাদেরকে পরে বলবো। তা যাই হোক, পুজো শেষ হয়ে যেতে প্রসাদ মাখার পালা হয়েছিল। তখন ওর বাবা বলছে ছেলেদের বোধহয় আগে একটু প্রসাদ মেখে নিতে হয়, তাই ওর বাবা আগে হেল্প করে দিয়েছে। তারপরে দিদি আর ওরা মিলে সবাই মিলে প্রসাদের রেডি করছিল, আর সবাই একে একে প্রসাদ নিতে চলে আসছিলো। আর জেঠুর ছেলে এসে নিয়ে গেছে গাড়ি করে, আর ওর বাবা আর এই দাদা মিলে ভুজ্যটা আগিয়ে দিয়ে এসেছে, পাশের বাড়ি তো সেই জন্য। আর তারপরে সবাই আসাতে বেজায় খুশি, সবাই মিলে প্রসাদ নেওয়া হচ্ছিল। আর আমার বান্ধবীদের জন্য আমি বাটি রেডি করে দিলাম, কারণ বাড়িতে আনবে দুজনেই। আর সবাই এইভাবে প্রসাদ নিল। যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লাগে, তোমরা একটা লাইক করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেখো, আর পুরনো বন্ধু হলে ভালোবাসার সাথে যেভাবে দেখছো দেখো। আমিও অল্প একটু প্রসাদ নিয়ে গুছিয়ে গাছিয়ে বাড়ি চলে আসলাম। আবার আমি দেখা করব নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই